গোপী 16,000 গোপীর জন্ম কিভাবে হয়েছিল এটা নিয়ে আজকের আলোচনা। যখন রামায়ণে মেঘনাথে যখন মায়া সীতাতে যখন বধ করছিল তখন রামচন্দ্র যুদ্ধ ছাড়িয়ে দিয়েছিল, আটক হয়ে গেছে। যার জন্য আমি যুদ্ধ করতে দিই তার এই যদি মায়া হচ্ছে তাহলে যুদ্ধ করে কি লাভ আছে। অর্থাৎ মেঘনাথে মায়া সীতাতে মানে কাটছিল আর কি, যাতে রামচন্দ্র সীতার সুখে কাতর হইয়া যুদ্ধ ত্যাগ করে দেয়। আমরা বিশেষ করে যার জন্য আমরা এই সংসারে আছি, যার জন্য আমরা এই কাজ কর্মগুলি করতে দিই, সেই যদি না থাকে তাহলে আমার কাজ করে কোনো ভালো লাগবো। তাই তখন বিভীষণ হইয়া রামচন্দ্র বলছে যে প্রভু তুমি কেন যুদ্ধ ছাড়ি দিচ্ছ। তখন রামচন্দ্র কইতে দেখো, তার জন্য আমি যুদ্ধ করতে দিই এই বিভীষণে, এই মেঘনাথে বিভীষণ সীতারে বধ করছে। মেঘনাথে যদি সীতারে বধ করতে তাহলে আমার যুদ্ধ করে কোনো লাভ নাই। বিভীষণে বলছে যে প্রভু মেঘনাথে মায়া সীতারে বধ করছে, যজ্ঞর দ্বারা অসম্ভব সম্ভব হয়ে যায়। মায়ের যজ্ঞের দ্বারা এরকম অনেক অসাধ্যকর কার্য আমরা সিদ্ধ করতে পারি। রামচন্দ্র কয় এটা হইতে পারে না, অবিকল দুই পুরুষ একরকম হতে পারে না। তখন বিভীষণে রামচন্দ্রের মনোবল বৃদ্ধি করবার জন্য অগ্নি দেবতারে আহ্বান করছে। তখন অগ্নি দেবতা আয়া বলছে কি জানেন, আমার কি কর্তব্য। তখন বিভীষণে বলছে যে এ আমার প্রভু রামচন্দ্র তার সীতার দুঃখ বধ করার পরে তার সুখ হয়ে গেছে, তুমি যজ্ঞের দ্বারা সীতা বানাও। তখন অগ্নি দেবতা হনুমানদের লক্ষণ দিয়ে কইছে তোমরা যজ্ঞের আয়োজন করো। যখন যজ্ঞের আয়োজন করছে তখন এই যজ্ঞতে 16,000 সীতামূর্তি উঠছে। তখন সীতামূর্তিগুলি রামচন্দ্রের বিভীষণদের বলছে যে আমার কর্তব্য কি। তো তখন বিবেচনা বলতে তুমি রামচন্দ্রের প্রতিরূপে বরণ করো। তখন যখন গোপীরা রামচন্দ্রের প্রতিরূপে বরণ করতে চায় তখন রামচন্দ্র কি করছিল জানেন, যে এই যুগে আমি এক পত্নী অবিলাসী, তোমরা মনোবাসনা আমার তোমরা পূর্ণ হইব, কিন্তু আগামী তারপরে যখন আমি কৃষ্ণ অবতার হয়ে যাবো তখন তোমার মনের আশা আমি পূর্ণ করবো। এই 16,000 গোপী তারপর যুগে শ্রীকৃষ্ণ পেয়েছে হইয়া জন্মগ্রহণ করছিল।